জামালপুরে হত্যার পরে স্ত্রীর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে আইনজীবী স্বামী তাইফুর রহমান আটক। জামালপুরে স্ত্রী তহমিনা আক্তার তানিয়াকে হত্যার পর আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টায় ঘটনার আইনজীবী স্বামী হুসাইন মোহাম্মদ তাইফুরকে আটক করেছে পুলিশ। শুক্রবার 5 মার্চ দিবাগত রাত 1টার দিকে জামালপুর পৌর শহরের দড়িপাড়া মণ্ডলপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত স্ত্রী তহমিনা আক্তার তানিয়া জামালপুর পৌর শহরের মুকুন্দবাড়ি এলাকার আবু তাহেরের মেয়ে। তিনি 2 সন্তানের জননী। তার স্বামী পৌর শহরের দড়িপাড়া এলাকার সুপ্রিম কোর্টের আইনজীবী হুসাইন তাইফুর। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, 15 বছর পূর্বে মুকুন্দবাড়ি এলাকার আবু তাহেরের মেয়ে তহমিনা আক্তার তানিয়ার সাথে দড়িপাড়া এলাকার সুপ্রিম কোর্টের আইনজীবী হুসাইন মোহাম্মদ তাইফুরের বিবাহ হয়। বিবাহের পর তাদের ঘরে বড় ছেলে তাশফিক ও ছোট মেয়ে তাহার জন্ম হয়। হুসাইন মোহাম্মদ তাইফুর দীর্ঘদিন যাবৎ ধরে মাদক সেবন করায় তাদের সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকতো। হঠাৎ শুক্রবার রাত 1টার দিকে বাসা থেকে ধোঁয়া বের হতে দেখা পরে বাইরের কাছের জানলা ভাঙলে দেখা যায় তানিয়ার দেহ পুরো অবস্থায় খাটের ওপর পড়ে আছে। পরে সদর থানায় সংবাদ দিলে পুলিশ এসে স্বামীকে গ্রেপ্তার ও লাশ উদ্ধার করে নিয়ে যায়। সংবাদ পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমানের সহযোগিতায় অভিযান চালিয়ে রাত 1টার দিকে ঘাতক স্বামী হুসাইন মোহাম্মদ তাইফুর রহমানকে গ্রেপ্তার করে এবং স্ত্রী তহমিনা আক্তার তানিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের ছোট ভাই তুহিন ফয়সাল জানান, স্বামী মাদকাসক্ত হয় তহমিনা ও তাইফুরের মধ্যে পারিবারিক কলহ চলে আসলো। এজন্য তহমিনা বেশিরভাগ সময় বাবার বাড়িতে থাকতেন। ঘটনার দিন রাত আনুমানিক 8:30টার দিকে স্বামীর বাড়িতে আসেন তহমিনা। এরপরে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, বৃহস্পতিবার রাত 8:30টায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসে তহমিনা আক্তার তানিয়া। হঠাৎ রাত 1:30টার দিকে তানিয়ার ভাই তুহিন আমাকে জানায় তার বোনকে হত্যা করা হয়েছে। আমরা আসামির সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবি জানাই। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন জানান, পারিবারিক কলহের জের ধরে রাতে ধারালো অস্ত্রসহ বিভিন্ন জিনিস দিয়ে তহমিনার ওপর হামলা করে হত্যা করে স্বামী তাইফুর। পরে তহমিনার মরদেহ বিছানায় রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। বিষয়টি প্রতিবেশীরা বুঝতে পেরে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করে পুলিশ। এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লোকজন এবং সংবাদ কর্মীদের মাধ্যমে খোঁজে আমরা সদর থানা পুলিশ দ্রুত এখানে এসে তারপরে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়, তার লাশের সুরতাল করা হয় এবং যার বিরুদ্ধে এই হত্যার অভিযোগ তাকে আটক করা হয় এবং স্থানীয় জনতার সহযোগিতা এবং সে আমাদের পুলিশ হেফাজতে আছে। আমরা এই সংক্রান্ত প্রয়োজনে যে আইনগত ব্যবস্থা আমরা সেটা নিব এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এটা আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে এটা পারিবারিক কলহ হওয়ার সম্ভাবনা বেশি, আর বাকিটা আমরা তদন্ত করে বিস্তারিত জানতে পারবো। আমি যে অতীত যতটুকু জানি, এই ছেলেটা সুপ্রিম কোর্টে একজন আইনজীবী ছিল, কিন্তু ওই মানে মাদকাসক্ত, মানে এর আগেও পরিবার থেকে ট্রিটমেন্ট করানো হয়েছে, সুস্থ করানোর জন্য ট্রিটমেন্ট করানো হয়েছে। পর্যায়ক্রমে অনেক মানে এই ব্যাপারটা নিয়ে পারিবারিকভাবে আসলে মানে অশান্তি মানে মানে বিরাজের কারণে এইভাবে তার এইভাবেই করা হয়েছে। ছেলেটা টোটালি অ্যাডিক্টেড ছিল। আমরা তো এটা সুস্থ বিচার চাই। এটা তার যেভাবে একটা নিরীহ মেয়ে যেভাবে হত্যা করছে, এটার মানে এটার যাতে ফাঁসি হয় এই ধরনের একটা আমরা বিচার। আমার বোনকে মেরে ফেলেছে। তা আমরা আসি সরজমিনে আপনাদের সাথে পুলিশ প্রশাসন ছিল, এসে দেখি যে তাকে রক্তাক্ত অবস্থায় ভিজতে আছে। এটা পারিবারিক কল ছিল, তার 2টি ছেলে বাচ্চা আছে। হ্যাঁ, কেউ নড়বেন না, ব্যবসা বন্ধ নেই নেবো, কেউ নড়ানোই নাই। রাস্তা কোন দিক দিয়া?
তোরা আমার আটকে রেখে আমার বাসায় ডিভাইস নিয়ে গেছিলি মনে নাই? তোরে মারার জন্য এই ফাঁকির গোলা তোরে মারার জন্য কি মনে হয় তোর এদিকে ভাই ভাই মাথা চোদ হ্যাঁ শালা তোরে তোরে তিন করে মারবো মাথা চোদ মানুষ দিবস শান্তির গোলা হ্যাঁ